সুনামগঞ্জে দিরায়ে ৩৯ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্ট। নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। সহকর্মী মোশাহিদ আহমদ সর্দার জানান, বৃহস্পতিবার দিরাই পৌর শহরের আজমল কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর মাওলানা সোহাইব আহমেদ উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম বরোর অ্যাসেম্বলির ডেপুটি চেয়ারম্যান মোহাম্মদ সাদরুজ্জামান খান। জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর মাওলানা সোহাইব আহমেদের সভাপতিত্বে ও মাওলানা মুক্তার হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জিয়াউল হাসান সৌরভ, ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আব্দুল বসির, মাওলানা তফাজুল হক আজিজ, মাওলানা মহিউদ্দিন কাশেমি, সাংবাদিক রুদ্র মিজান সহ আরো অনেকে। সভাপতির বক্তব্যে ডক্টর সোহাইব আহমেদ বলেন, ট্রাস্টের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দিরাই সাল্লা এলাকায় অসহায়, হতদরিদ্র ও বন্যা দুর্গত মানুষের পাশে বিভিন্নভাবে সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতেও কর্মসংস্থানমুখী ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ডোনেশন সবাইকে দেওয়া যায়। আমার কাছে একজন গরিব আসলো, আমি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে দিলাম। এই ডোনেশনের মাধ্যমে মানুষকে অলস বানানো হয়। আর এই সমস্ত ক্রিয়েটিভ ডোনেশনের মাধ্যমে টেকনিক্যাল স্কিলস ডেভেলপমেন্ট করার জন্য আপনার একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া হচ্ছে, এটা সেম টাইম ট্রেনিংও দেওয়া হচ্ছে। এবং এটার জন্য ডক্টর মৌলানা সোহাইব আহমেদ, আমি মনে করি এই এলাকার মানুষ অত্যন্ত সৌভাগ্যবান। ডক্টর মৌলানা সোহাইব আহমেদের মতো একজন এন্টারপ্রেনার, একজন চিন্তাবিদ, একজন রাজনীতিবিদ, একজন সমাজবিদ এখানে আছেন এবং টাইম টু টাইম আপনাদের সমাজ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। আমি আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই। এখানে যারা আসছেন, আপনারা আসলে সেলাই মেশিন কিচ্ছু না, আমরা চাই একটা সুন্দর সমাজ গড়ে উঠুক। দিরাই সাল্লার মানুষ আজকে প্রতিদিন আমরা শুনতে পাই এই গ্রামে খুন, এই গ্রামে মারামারি, হানাহানি, এই সমস্ত থেকে আমরা বেরিয়ে এসে আমরা একটা যদি সুন্দর সমাজ গঠন করতে পারি। আমার যুবক হল, আমাদের সিলেন সাহেব বলেছেন যে মাদকে আসক্ত আমাদের দিরাই, এটা আমাদের জন্য একটা বদনাম। এই সমস্ত কেন হয়, ওয়াই, এটা আমরা একটু চিন্তা করি। আমার এই ছেলেদেরকে যদি সুন্দরভাবে, তাদেরকে যদি আমার যে একটা কর্মসংস্থান, বেকার যারা আছে, যারা বিভিন্নভাবে ঘোরাফেরা করতেছে, আমরা যদি এইভাবে যদি কোনো একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, তাহলে দেখবেন সমাজ থেকে যত ধরনের রাহাজানি, বেকারত্ব, এই যে মাদকে আসক্ত আজকে আমার যুব সমাজ, এরা আস্তে আস্তে এটাতেই বের হয়ে